হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো। আজ হচ্ছে সানডে, সো চলো দিনটাকে শুরু করা যাক। আজকে সানডে, ফুল ডে। সানডে মানে ফান ডে, তবে আমার জন্য সেটা ফান ডে নয়, কারণ আজকে আমার বরের অফিস ছুটি। তো অফিস ছুটি মানে আমাদের দুজনের ফাইটিং, মানে একদম কনফার্ম। তো চলো, আজকে তো গোটা বাড়ি ক্লিন করবার দিন, মানে আমার আজ সারাদিন পিসবো। যাই হোক, আজকে আমার বর একটা জিনিস ভালো বলেছে, ব্রেকফাস্ট আমরা বাইরে থেকে খাবো করবো। তো বরকে বলেছি যাও একটু মিসাইল পাও নিয়ে এসো, আজকে আউটসোর্স করব। তো আমার বর যাবে আনতে, অ্যান্ড সঙ্গে চিকেন হয়তো আনবে, রবিবার মানে তো চিকেন কনফার্ম। তো চলো দিনটাকে শুরু করা যাক। এই যে একটা কন্টেনারে ছোট ছোট করে রুটি কাটা আছে দেখছো না, এগুলো অজানা অচেনা মেহমানদের জন্য। আজকে রবিবার, তারা ব্রেকফাস্ট না করে ফিরে গেলে হবে, সে ব্রেকফাস্টটা করিয়ে লাঞ্চও হয়ে যেতে পারে। যাই হোক, সেটা পরবর্তীকালে কি হয়েছে সেটা জানাচ্ছি। যেমনি বলা তেমনি কাজ, বর মিসাইল পাও নিয়ে এসে হাজির। পাওয়ার মিসাইল নিজেরটা তৈরি করে নিয়েছি, আর বর বরেরটা তৈরি করছে। সোজা কথায় এক কথায় আমার বর কি বলে জানো তো, এটা চানাচুরের তরকারি। হ্যাঁ জানো তো, এটা ওয়াটারি ফর্মে একটা গ্রেভি থাকে, সেটার মধ্যে ভরপুর ভুজিয়া তুমি ঢেলে দিতে পারো, সঙ্গে স্যালাড, পাউরুটি দিয়ে চুবিয়ে চুবিয়ে বিন্দাস খেয়ে নাও। মানে ব্যাপক খেতে, যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের ভালো লাগবে, আর যারা পছন্দ করো না তাদের জন্য আর বলে লাভ নেই। তো আমার বেশ ভালোই লাগে। তো এই যে এটা আমার বরেরটা বানাচ্ছি, সেটা দেখতে পারো। এই যে দেখছো ওয়াটার অফ ইন্ডিয়া, এটার মধ্যে চানাচুরগুলো ভরে ভরে, অনেক জায়গায় পোহাও দেয়, এর মধ্যে অ্যাড করে পাউরুটি দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে হবে, সাফ কথা। চলো এইভাবেই সুফরে সাফরে দিনটা ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে বাকি দিনটা কিভাবে কাটাবো। এই যে দেখো, এক্সেসিভ থিন লিকুইডি গ্রেভির মধ্যে ভরপুর ভুজিয়া ঢেলে নিলাম, তার মধ্যে কুচানো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা, যদি লেবু দেয় লেবু, এর মধ্যে অ্যাড করে বিন্দাস খেয়ে নেব। চলো, আমরা তো ব্রেকফাস্টটা এভাবেই দুজনে শেষ করে ফেলি, সানডের ব্রেকফাস্ট। তো যাই হোক, কলকাতায় থাকলে এই দিন গরম গরম কচুরি, চানা বাটোরা, মানে যাই হোক বাইরের ব্রেকফাস্ট কনফার্ম। চলো যাই হোক, আমরা এখন এই ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। এবার তোমাদের নেক্সট এপিসোড দেখাই, যাদেরকে ব্রেকফাস্ট খেতে দিয়েছিলাম। বলেছিলাম না মেহমান, এই যে মহারাজা এসেছেন, তাকে যে বসতে দিয়েছি, দেখুন সে কার ওপরে উঠে বসেছে। যেটার ওপরে খাবে সেটার ওপরে যেটার উপরে খাবে সেটার উপরে বসে এমন করে খেতে গেছে যে সেটা সমেত নিচে ফেলে দিয়েছে। সেটা দেখাই আপনাদের একটু কি অবস্থা করেছে। যাই হোক, এই ডিউটিগুলো আমাকে আর সাফ সাফাই করতে হয়নি, সে তার দল বল নিয়ে এসেই খেয়ে দিয়ে আমাদের জায়গাটা সাফ করে দিয়েছে। যাই হোক, এই হলো কন্টেনার, সেটাকে নিচের বাড়িতে ফেলে দিয়েছে। চলুন যাই হোক, এবার বাকি দিনের কাজগুলো সেরে ফেলি। খাওয়া দাওয়া তো অনেক হলো। এই যে সারা সপ্তাহে আমার বরের কিছু ড্রেস, সেগুলো টপ ওয়াশিং মেশিনে দিয়ে আমি ওয়াশ করে ফেলবো। তারপরে চলে যাব দুপুরের লাঞ্চের মেনু। না, আজকে আমার বর আমার হাত থেকে রান্নাটা ছিনিয়ে নিয়েছে, বলেছে রান্নাটা ওই করবে। তা আমিও অগত্যা ঘাড় নেড়ে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, কারণ ওর হাতে চিকেনটা না আমার দারুণ লাগে। তো গোটা উইক পর আজকে ও আমাকে চিকেন খাওয়াবে। দুম্বা সাইজের আলু কেটে, এই যে আমরা না রান্নাটা সর্ষের তেলে করি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছে, আর চিকেন ধুয়ে একদম ওয়াশ করে নিয়েছে, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। দুম্বা সাইজের আলুগুলোকে সর্ষের তেলে দিয়ে ফ্রাই করে নিয়েছে, তারপরে ফ্রাই করা আলু তুলে নিয়ে যেভাবে চিকেন করে সেভাবেই করেছে। যদিও আমি রেসিপিটা দেখিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো।
এই সরি, হ্যাঁ আজকে পেঁয়াজ কুচিয়ে বানাবো। ঠিক আছে, এদিকে আলু ভাজা একদম কমপ্লিট ফাইনালি। তাহলে বলছিস স্নানটা করে এসেই খাবো আজকে? বলছিস চিকেন বানানোটা ওর মধ্যে অ্যাড করে দেবো। তো এখানে গরম গরম ভাত হচ্ছে আমাদের দুজনে, আর হচ্ছে এখানে চিকেন একদম রেডি। তো ভাতটা হলেই তারপরে খেয়ে নেব। রবিবার ফাইনালি সব কিছু করে এখন ঘড়িতে কটা বাজে জানো? দেখো কটা বাজে, 3:15। দেখেছেন আমার বাড়িতে পার্মানেন্ট কেমন জায়গা করে নিয়েছে। বাড়িতে কেউ থাকুক আর না থাকুক, ইনি কিন্তু আমার বাড়িতে অলওয়েজ পাহারা দেয়। দেখেছেন? এই যে হ্যালো। যাই হোক, গোটা দুপুর খাওয়া দাওয়ার পর এনার সাথে বকতে বকতে বিকেলবেলা চলে এলাম ফিশ মার্কেট। এই যে জলজান্ত ফিশগুলো কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। মাছের বাজারে এসে এই যে চারিদিকে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, এই যে দেখুন ক্র্যাব, উফ, বরকে বললাম এক দুটো কিনে দাও, বর একদমই পছন্দ করে না। যাই হোক, বলেছি পরের উইকে যদি যাই তাহলে আমাকে একটা ক্র্যাব অন্তত কিনে দিতেই হবে। যাই হোক, আমরা চটপট করে আনন্দের সাথে মাছ বাজার করে নিয়ে চলে এলাম। তাই ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি মাছের আশেপাশে বাজারটা, কি কি মাছ আছে। আমি তো বিশেষত মাছ টাছের নাম এত জানি না, তো আমি আসলে সেভাবে কোনোদিন মাছের বাজারে যাইনি, এবারই ফার্স্ট টাইম। কলকাতা থাকতেও কোনোদিনও যাইনি। আমার বর তো একদম মাছের বাজারের ভেতরে ঢুকে গেছে, মানে দোকানে আর কি ঢুকে গেছে। ঢুকে গিয়ে ও দেখছিল পিস টিস হেন তেন। যাই হোক, তারপরে এখান থেকে মাছ ও আমাকে বলছিল যে পমফ্লেট নেওয়ার জন্য। অলরেডি কাতলা আর লোটে হেন তেন নিয়ে নিয়েছিলাম যথারীতি। বাড়িতে ফিরে রবিবার, তো মন পছন্দ কিছু বানানোর জন্য বানিয়েছি ফুচকা। দুজনে 1 প্লেট করে ফুচকা খাওয়ার পর রাত্রে বিশ্বাস করো আর ডিনারে কিচ্ছু খাইনি। টক জলটা বাড়িতে অ্যারেঞ্জ করতে পারিনি, তাই বাড়িতে দই ফুচকা বানিয়েছিলাম। ফুচকাটা বাইরে থেকে বর কিনেই এনেছিল, আর আলু মেখে তার মধ্যে ভরে রাত্রে দুজনে 1 প্লেট করে ফুচকা খেয়ে পুরো পেট একদম জম্পেশ। তো সেই ফুচকা বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই করতে করতে ব্লগটা এতটাই, এটা খেতে খেতে আমি এখানে ব্লগটা এন্ড করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটু ভালোবাসা দিও। এই হলো আমাদের ফুচকার রেডি। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।